দেখেন তো আমাকে বউ বউ লাগতেছে কিনা, তারপর বলেন বউ সাজলে কেমন লাগবে আমাকে। ছোটবেলা থেকে আমার শাড়ি পরার খুবই শখ ছিল, কোনো সময় তো আমি মায়ের ওড়না দিয়েই শাড়ি পরে থাকতাম। তবে আফসোস বিয়ের সময় বউ সাজতে পারিনি আমি। খুব ইচ্ছা ছিল অনেক ধুমধাম করে বিয়ে হবে আমার, বউ সাজবো, লাল টুকটুক শাড়ি পরবো, সবাই অনেক মজা করবে। কিন্তু কপালের লিখনে আমার এমন ভাবে বিয়ে হয়েছে, ছোটবেলার সেই শখটাই পূরণ করতে পারিনি, ওই যে শাড়ি পরতে পারিনি। বউ সাজা তো দূরের কথা। যাই হোক, কপালে যা ছিল তাই হয়েছে, আফসোস করে লাভ নেই। সবকিছুর জন্যই আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে গত 2-3 দিন থেকে আকাশের আবহাওয়া খুবই খারাপ ছিল, আর আমার মনটাও খুব বেশি ভালো ছিল না, যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, পাশের বাসার এক ভাবি ওনার নিজের বাসাতেই এরকম 3 পিস কিনে নিয়ে আসে বিক্রি করে। তো আমি দেখতেছিলাম কোনটা আমাকে বেশি ভালো মানাচ্ছে, যদি পছন্দ হয় তাহলে একটা নিব আর কি। তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা আমাকে বেশি মানিয়েছে। তারপরে তো সন্ধ্যাবেলা আমরা মোগলাই বানাচ্ছিলাম। তো আমি নিজের হাতে কোনোদিনই মোগলাই বানাই নাই এখনো পর্যন্ত, শুধু খাইছি। তবে খাইতে আমার কাছে খুব স্বাদ লাগে। এখনো অনেক কিছু আছে যেগুলো আমি বানাইতে পারি না, রান্না করতে পারি না, অনেক কিছু শেখার বাকি আমার। তো একজন এখানে বানিয়ে দিচ্ছিল, আরও একজন ভাজতেছিল। এই যে মুচমুচা করে ভাজে নেওয়া হচ্ছিল পাশের রুমে। আবার আমরা পুরি আর সিঙ্গারা খাচ্ছিলাম। এগুলো অবশ্য বাসায় বানানো হয়নি, বাইরে থেকে নিয়ে আসা। তবে সবজি দিয়ে পুরি খাইতে আমার খুবই ভালো লাগে, তাই আমি সবজি তরকারি দিয়েই পুরি খাচ্ছিলাম। এমনিতেও আমার ঝাল জাতীয় জিনিস একটু খাইতে বেশি ভালো লাগে, তাই আমি সবজি দিয়ে খাইয়ে নিয়েছিলাম। আর এদিকে সবাই সস দিয়ে খাচ্ছিল দেখে আমিও ভাবলাম যে একবার সস দিয়েও ট্রাই করি কেমন লাগতেছে খাইতে। তবে সব কিছু খাইয়ে খুব বেশি মজা পাইলাম, অনেক সুস্বাদু ছিল সবগুলোই। পুরো সন্ধ্যাবেলাটা খাওয়া দাওয়ার উপর দিয়েই কেটে যায় আমাদের সবার, অনেক মজা হয়। তারপরে এই তো রাতের বেলা ওরা বাপ বেটা মিলে খুনসুটি করতেছিল, আর আমি আমার কাজ করতেছিলাম। এই সারাদিন পরে ওর বাবা বাসায় আসলে আমার ছেলেটা অনেক বেশি খুশি হয়ে যায়। ওরা বাপ ছেলে মিলে অনেক মজা করে, অনেক আনন্দ করে। এই তো এখানে আমার বাবাটার একটা ভুলের কারণে ওর বাবা ওকে মিছে মারতেছিল, আর ও বলতেছিল প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হচ্ছে, আমাকে ক্ষমা করে দেন। ওদের এই হাসি ঠাট্টা খুনসুটিগুলো দেখলে আমারও খুব আনন্দ লাগে। আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমি, ভাইয়া আর আব্বা মিলে এরকম খুনসুটি করতাম, আর আমার মা রান্না করতো, কাজ করতো, পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম। সত্যি বাবারা হচ্ছেন জীবনে ভালো থাকার এবং ভালোবাসার একজন মানুষ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। মাশাল্লাহ, আমাদের এই ছোট পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। চলে আসবো আবারও কোনো একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।